दोनों को डराने के लिए आया था और बोल अब तू डॉन बे तू डॉन बना से लिखेছিস डॉन डॉन कहाँ बनाया तू डॉन ताले बना से लिखेছিস डॉन बना रहा है तू डॉन ताले बना से लिखेছিস সীমান্তে বাংলাদেশি এক রাখালকে ধরতে ক্ষমতা দেখিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন ভারতীয় এক বিএসএফ সদস্য, আর তাতেই তার কপালে ভাঙন। বাংলাদেশি জনতা তাকে ধরে বেঁধেছেন কলা গাছ। খুবই ফালতু। শাহরুখ টাকার যে ক্যাটাগরি, এটা সেম ক্যাটাগরি। যে মন্দির বাদ, মসজিদও বাদ, আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন। মনে হচ্ছে এটা টাকা না ডলার, মানে কালারটা এমন মনে হচ্ছে বিদেশি টাকা। খুবই ভালো হয়েছে। হাজারের নোট বাজারে চলে, হাজারের নোট বাজারে চলে। এই যে ভাই, এই যে ভাই, এই বড় ভাই, এই আপনি খারাপ ব্যবহার কেন করছেন? এখানে দাঁড়ান, একটু দাঁড়ান। কাঁধে ব্যাগ, হাতে বান্ডিল নিয়ে একজন দুজন নয়, একটি চক্র ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ঈদের সময়ে বাজারে এসেছে নতুন নোট। সেই নোটে মসজিদের পরিবর্তে মন্দির। এটি অনেকে গুজব মনে করলেও অবশেষে সত্য বেরিয়ে আসলো। নতুন নোটে দেখতে পারবেন আসলে এই নতুন নোটে আছে কার ছবি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। 20 টাকার মধ্যে দুইটা জিনিস খারাপ লাগছে। একটা হলো আগে আমাদের 60 গম্বুজ মসজিদ ছিল, এই মসজিদটাকে আউট করে এখানে মন্দির দেওয়া হয়েছে। এটা যেমনিভাবে খারাপ লাগছে, ঠিক তেমনিভাবে এখানে মন্দির দেওয়া হয়েছে, এটা আরও বেশি খারাপ হয়েছে। এখন কথা হচ্ছে, আগে অনেক ছবিতে টাকা এই শেখ মুজিবের ছবি ছিল, তা শেখ মুজিবের ছবি সরাইয়া আউট করে যদি মন্দির দেওয়া পার্থক্য নাই একই। এজন্য আমি বলছি যে মন্দির বাদ, মসজিদও বাদ, আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন, যেটা দ্বারা কারো কোনো অভিযোগ নাই। এখন না যে মনে করেন প্রথম যে খারাপটা হয়েছে 20 টাকার মধ্যে আমাদের মসজিদকে বাদ দিয়া মন্দির দেওয়া হয়েছে, এটা হলো সবচেয়ে বড়। আমি বলি যে আমাদের কষ্ট লাগছে, মসজিদ বাদ দিয়া মন্দির দেওয়া হয়েছে। এখানে মসজিদ ছিল, এই জায়গায় যেরকম মনে করেন বাবরি মসজিদ দাঙ্গিয়া মন্দির দিছে, বাবরি মসজিদ দাঙ্গিয়া কি করছে, মন্দির বানাইছে। এই যে টাকার মধ্যে মসজিদ দাঙ্গিয়া মন্দির বানাইছে, বুঝছেন? এটাই হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি তো শুরুতে এটা বলছি, দরকার নাই মসজিদ মন্দির, আপনি সংস্কৃতি তুলে ধরেন। সংস্কৃতি নাই আমাদের সংস্কৃতি ধরেন, কারো তো কোনো আপত্তি নাই। কিন্তু একটা টাকা, একটা মন্দির, একটা মধ্যে মসজিদ দিয়ে বিন্দু করার দরকার কি? আমি বিতর্কিত দরকার নাই তো। আর এটা 92% মুসলমান, এখানে মুসলমানের সংস্কৃতি তুলে ধরতে হইব, মসজিদই থাকবো, স্বাভাবিক, এটা স্বাভাবিক। ভারতের টাকার মধ্যে মন্দির আছে, ভারতে 92% হিন্দু। ওরা যদি মসজিদ দিছে কোনোদিন দেখছেন ওদের টাকায় মসজিদ আছে? তো ওরা 92% হিন্দু, এই যে মসজিদ না দেয়, তাহলে আমরা 92% মুসলমানের দেশে তাহলে কি এর মন্দির দিব? আমরা গেলে মানতে বাধ্য। রাষ্ট্র যদি আমার উপর চাপাই দেয় আমি মানতে বাধ্য, কিছু করার নাই, আমি মানবো। কিন্তু আমি মনে করি একজন মুসলমান হিসাবে এই যে মসজিদ বাদ দিয়ে মন্দির দেওয়া হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই এখানে নয় মসজিদ ফিরিয়ে দেন, আর না হলে এমন সংস্কৃতি দেন যে সংস্কৃতি সবাই গ্রহণ করবে। মনে হচ্ছে এটা টাকা না ডলার, মানে কালারটা এমন মনে হচ্ছে বিদেশি টাকা। খুবই ভালো হয়েছে। কোনো ছবি নাই, এই যে জাতীয় স্মৃতিসৌধ, কোনো লোকের ছবি নাই এটার মধ্যে, এটাই সবচেয়ে ভালো আমাদের জন্য। এটা নিয়ে আমরা নামাজ পড়তে যাই, পকেটে থাকলে একটু অসুবিধা হয়। মানুষের ছবি যদি পকেটে থাকে না, তাহলে একটু মনের ভিতরে একটা ইয়ে লাগে। ছবি সব বাদ দেওয়ার দরকার। আগের তুলনায় এখন আরও ভালো লাগতেছে আমার কাছে এটা। কারণ হচ্ছে আগের যে দীর্ঘদিন ধরে একই নোট দেখতে দেখতে মানে চোখের একটা একঘেয় রকম হয়েছে, এখন যেটা দেখতেছি সেটা যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ বা অন্যরকম একটা ডিজাইন, সেক্ষেত্রে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে। মানে একটা নতুনত্ব আসছে আগের থেকে এখন তো একটা নতুন নোট পেলাম, অনেকদিন পর একটা নতুন নোট দেখলাম 1000 টাকার। আর আগে তো দীর্ঘদিন ওই একই ছবির এটা দেখতে দেখতে আর কি চোখের মানে পুরাতন হয়ে গেছে সব কিছু। নোট সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ ভালো হয়েছে। কেমন ভালো লাগছে, কোনো ছবি নাই, স্মৃতিসৌধের ছবি আছে, এটাই ভালো লাগছে। ভালোই লাগতেছে, নতুন কারণে নিলাম। কি ভেবে নিতে আসলেন? জি, মানে কি ভেবে নিতে আসলেন? নতুন টাকা এই জন্য নিতে আসছে। ডিজাইন কেমন হয়েছে? ডিজাইন মাত্রই তো নিলাম, দেখি কেমন হয়। তো এখানে আজকে সরাসরি দেখতেছি শুধু 1000 টাকার নোট, আর ভাল লাগছে, দেখাচ্ছে এক আনকমন কালার, এরকম কালার মানে এইটাই প্রথম, এই কারণে ভালো লাগলো। আর একটা বিষয় দেখতেছি ফেসবুকে তোলপাড় হচ্ছে যে 20 টাকার নোটে মন্দিরের ছবি দেয়া আছে, এটা নিয়ে একটু দেখতেছি নিউজ ফিডে অনেক কথাবার্তা হচ্ছে। জি না, আমি মনে করি অসুবিধা নাই আসলে, যেহেতু আমাদের দেশে হিন্দু আছে অনেক, তাদেরও একটু
মানে তাদের প্রায়োরিটি দেওয়ার জন্য আর কি এখানে মূলত মনে হয় দিছে আমার মনে হয়। আরও অনেকগুলো ডিজাইন দেখছি আপনার গিয়ে অনেক দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেলেও ডিজাইন করছে, আরও অন্যান্য ডিজাইন, এরকম একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে আর কি আপনার, মানে দেখতে কীরকম। তারপরে আপনার কিছু কিছু নোট আপনার গিয়া মানুষের ছবি রাখছে, এটা রাখা ঠিক হয় নাই, ছবি রাখা ঠিক হয় নাই। আপনার 5 টাকার নোটগুলো দেখলাম যে আপনার আবু সাইদ আরও মুগ্ধ ওদের ছবিগুলো রাখছে আর কি, না রাখলে ভিতর ভালো হইতো। এখানে আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্যের যে ছবিগুলি এগুলি ফুটে উঠছে, আর এটা নতুন ডিজাইন মনে হচ্ছে, এটা এরকম ডিজাইন আর কখনো দেখি নাই। নতুন টাকা, এই জন্য নতুন অবস্থা জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো মনে হচ্ছে আর কি। আর সর্বোপরি হলো এখানে আপনার মানুষের ছবির সাথে আমাদের যে সংস্কৃতি বিষয়গুলো, আমাদের দেশের যে সংস্কৃতি এগুলি একটা ফুটে ওঠে আর কি এই জাতীয় ছবির মাধ্যমে আর কি, যার জন্য আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো অনেক টাকা দেখছেন, মানে নতুন টাকা আছে, কেমন লাগে? এটা খুব ভালো লাগছে, খুব চমৎকার একটা নোট বের করছে এই সরকার, বাইর করছে নতুন টাকা, ফাইন। হ্যাঁ, ডিজাইনটা ভালো লাগছে, ভালো লাগছে। এটা নতুন, এটা ছবি এগুলো ভালো না, এই যে আমাদের শহীদ মিনার আছে, এটা খুব ভালো। এটা তো আপনার হলো 1000 টাকার নোট, সারার কথা ছিল 20 টাকা 50 টাকা 1000 টাকার নোট, আজকে শুধুমাত্র 1000 টাকার নোট ছাড়ছে। ওই আপনার যারা সিরিয়ালে দাঁড়াইছিল অনেকের কাছে তো এত টাকা, মানে 1 লাখ টাকা তো নাই, মানে হয়তো 10 জন যদি দাঁড়াইছে একজনে পাইছে, মানে 10 জন তো আনতে পারে নাই। অনেকে দাঁড়াইছিল যে 20 টাকা 50 টাকা দিবে বা 2000 টেনে গেলে এটা বান্ডিল পাবে, কারণ হেরা তো দিচ্ছিল 1000 টাকার নোট। এখন অনেকের কাছে তো 1 লাখ টাকা নাই, আছে মাত্র 2000 5000 10,000, এটা তো আর 1 পিস 2 পিস দিবে না, এটা তো বান্ডিল আনতে হবে। হয়তো অনেকে আনতে পারে নাই, বান্ডিল আনতে পারে নাই, ওই যারা 2-1 জন আনছে ওরা আবার আমাদের কাছে এনে হয়তো কিছু বিক্রি, কিছু লাভ পাইছে, বিক্রি করে গেছে গা, কারণ এতগুলো এটা কী করবো? এটা তো প্রকার 2-1 দিন মানুষে কিনবে, আবার তারা এগুলো কিনবো না, এগুলো সবার হাতে এমনি পেয়ে যাবে না, কোনো বিক্রি হচ্ছে না। না, বড় নোট তো কিনতেছে না মানুষে, ধরেন 1000 যদি 1000 কেউ 50 টাকা দেয় 30 টাকা দেয় তাও কিনবে না। এটা একটু বড় নিয়ে খরচ করে 1000 পকেট আটকে দেওয়ার মতো মানুষ, ওইরকম মানুষের কাছে টাকা পয়সা নাই। ছোট নোটগুলা খুঁজতেছে 20-50 সারা কথা না, ওগুলা খুঁজে, ওগুলা কই, ওগুলা তো আমরা পাইনি, ওগুলো আমরা না পাইলে কোথা থেকে দিব? मैंने तुम दोनों को डराने के लिए आया था, और बोल। अब तू डॉन बे, तू डॉन बना से देखছিস, डॉन डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखছিস, डॉन बना रहा है। तू डॉन ताले बना से देखছিস। সীমান্তে বাংলাদেশি এক রাখালকে ধরতে ক্ষমতা দেখিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন ভারতীয় এক বিএসএফ সদস্য, আর তাতেই তার কপালে ভাঙন। বাংলাদেশি জনতা তাকে ধরে বেঁধেছেন কলা গাছের সাথে। বাংলাদেশ এবং ভারত সীমান্ত উত্তেজনা বেশ পুরনো, কিন্তু এবার আর যেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কোনো অহেতুক কাজ মেনেই নিবে না বাংলাদেশ। শুধু বিজিবি নয়, শক্ত হাতে দেশ বাঁচাতে প্রস্তুত সাধারণ মানুষ। तू की हीरो के ढुकले मान लगता है, चिल्ला रहे को, आप बेनक से बात कर रहे हैं। आप तो गलत किया। मेरा इंस्ट्रक्शन है, वो जो बोल रहा है इधर आने का, अरे आने का চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর জোহরপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার 19-এর 5S এর সামনে বাংলাদেশের গরু রাখালকে ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী তাকে আটক করে। আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশ সীমান্তে ক্রমাগত পুশিনের মাঝে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে সীমান্তে ছড়াচ্ছে উত্তাপ। বিএসএফ সদস্য আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় প্যান্ট গেঞ্জি পরা একজন বিএসএফ সদস্যকে আটক করে একটি কলা গাছের সাথে বেঁধেছেন স্থানীয় জনতা। শুধু তাই নয়, তাকে হাত পেছনে রেখে তারপর বেঁধেছেন, যেখানে দেখা যায় ভারতীয় বিএসএফ সদস্যের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা হচ্ছে। এ সময় একজনকে বলতে শোনা যায়, তুমি কোন সাহসে বাংলাদেশে ঢুকেছ, আজ দেখো তোর কি করি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।